বাচ্চা গর্ভে নিয়ে মার্কেটে দৌড়ায়, বেগানার বদনজর লাগায়। আল্লাহর কাছে কোনোদিন নামাজ নাই, কালেমা নাই, দোয়াও নাই। আল্লাহ মাফ করেন, হেদায়াতের নিয়তে বলতেছি। মদিনার নবী বলেন, ঘরের মধ্যে থাকবারে মহিলারা কাপড় যদি না রাখো, কেউ দেখুক আর না দেখুক, মহিলার মাথায় যদি কাপড় না থাকে, ওই ঘরের মধ্যে রিজিকের কোনো বরকত থাকে না। ওই মায়ের দয়া, আজকে তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা চেয়ারের সম্মান পেয়েছ রে বাবা। কই আজকে মা কত কষ্ট করে, অনেকের মা দুনিয়াতেও নাই, অনেকের বাবা গরিব মানুষ ছিল, কষ্ট করে লেখাপড়া শিখায় মানুষ বানাইছে। মাঝে মাঝে আব্বা জানের মনে চাইতো একটা ইলিশ মাছ কিনবো, খানা খাবো, কিন্তু টাকা নাই, কিনতে পারে নাই। আম্মা জানের মনে চাইতো ফল খাবো, টাকা নাই, কিনতে পারে নাই। ও সন্তান, আজকে তোমার ফ্রিজে ভরা মাছ, ফল, তোমার ফল খাওয়ার লোক নাই, মাঝে মাঝে পচে যায়। কিন্তু কি লাভ হবে তোমার ফ্রিজে মাছ, গোশত আর ফল থাকলে? যারা আফসুস করে গেল তারে তো খাওয়াইতে পারলা না, ওই মা বাবারে তো পারলা না, আর তোমারে তো রক্ত বিক্রি করে মা বাবায় খাওয়ায় গেল। কিন্তু এমন নিমক হারাম সন্তান যে একবার আলহামদু কুল হু আল্লাহ পরে দোয়া করবে, তাও করে না। মাঝে মাঝে সমাজের চাপে গরু কাটে, গরু কেটে দোয়া করবে আব্বা আম্মার জন্য। দোয়া করতে আনে কাদেরকে? টাটকা সুদখোর গুলো সামনে বসাইয়া দোয়া করায়। গরিবের কোনো দাওয়াত নেই। যদি খানা থেকে যায়, এই গরিবেরে দিয়া দাও। অথচ সুদের সাথে যারা জড়িত, এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না, কোনোদিন। সুদের খাতায় যাদের নামেরা অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, এগো দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহর আর কাম নাই? একটা মোনাজাত কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিবে, এত সোজা মনে করলি? রেডি হ, আমি যুদ্ধ করব তোর সাথে, রেডি হ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো, যারা সুদের সাথে জড়িত আছো ফিরে যাও, যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি গাদ্দারি করো রেডি হও। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওরে আল্লাহর বান্দারা, ওই মায়ের দোয়া না নিয়ে আগানো যাবে না রে যুবক। এজন্য আল্লাহ পাক বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, দিশেহারা হলেন, আল্লাহর হক আদায় করে ভয় করা যাবে না। সংক্ষেপ বলছি, আল্লাহ নতুন করে আয়াত নিয়ে নবীর কাছে পাঠায় বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবী বলে দাও আমার ভয় হক আদায় করে করা লাগবে না, বরং সাধ্য মতো যেন উম্মতেরা আমারে ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ এই যে কথা বললেন, মুমিনদের বললেন আমারে ভয় করো, মুসলমান হইয়া মরো। মুসলমান না হইয়া মরবা না কথা কেন বললেন? আবার বলছেন কাদেরকে? কয় মুমিনেরে বলছেন। এখানে আমরা যারা আছি সব হলাম মুমিন, নাকি মুমিন না? কি মুমিন হওয়াটাকে আপনি গর্ববোধ করেন না? শুধু মুমিন, মুসলমান না? কথা কয় না, মুসলমানও। আল্লাহ কি বললেন? ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। কি আশ্চর্য কথা! আমরা যেমন মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। এরপরও আল্লাহ কেন বললেন এ মুমিনেরা মুসলমান হইয়া মর? আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের মধ্যে মুমিনেরা পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। কি আশ্চর্য কথা, আমরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছে। আবার আল্লাহ মুমিনের কেন বলে আল্লাহর উপরে রসুলের উপরে ডবল করে ঈমান আনো কেন বললেন? আমার আল্লাহ গাইবের মালিক, আমার আল্লাহ জানতেন কিয়ামতের আগে আগে নিজেদের মধ্যে মুসলমান দ্বন্দ্ব করবে, দলে দলে ভাগ হয়ে যাবে। আল্লাহ জানতেননি? কথা বলেন না কেন? এই মোনাজাত দিয়া ফেলামো, কিন্তু কানলেও লাভ হইতো না। মূল্যায়ন করবেন না, আমিও করব না। ভাইরা আমার, আল্লাহ জানতেন মুমিন মুমিনে ঝগড়া করবে, খামোখা হিংসা করে। কেমন ঝগড়া? দেখেন না ঝগড়ার কোয়ালিটি। এই মুহাম্মদ কাফের বেঈমানের দাওয়াত দিছে, ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুমিন হইয়া মুমিনের দাওয়াত দাও? নাই এরকম নাই? আল্লাহ জানতেন নিয়ে একটা পেছ লাগাইব, হিন্দুরা লাগাইবে, বেঈমানেরা লাগাইবে। কারা? জাতিবাদীদের মধ্যে লাগছে, লাগছে না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ কয় আমি যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারি, মুমিন মুসলমান আলেম ওলামারা কেন মুসলমানের দাওয়াত দিতে পারবে না? আচ্ছা দাওয়াত দিব না, যাবো কই? ঠিক আছে হিন্দুদের কাছে যাই, কালকে থেকে খ্রিস্টানদের গির্জায় যাই। তো যাওয়ার লাইন কই? ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস। শুধু মুসলমানেরই সাইজ করতে পারি না, বিধর্মীরে বয়ান কখন করব? এই যে এত বিশাল প্যান্ডেল, ময়দান ভরা মানুষ, এত চিল্লাইয়া 12টা মাস মুসলমানের বয়ান করি, বয়ান করে মোনাজাতে কান্দা কাটটা বাইর হইলাম, গাড়িতে ঢুকার আগেই দেখি বিড়ি। এগুলো মুসলমান। এমন আশিকে রাসূল এখানে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও নাই। এরকম আশিক নাই? আছে। হায় হায়, তাহলে মুসলমানেরই তো মুসলমান বানাইতে পারি না, অন্যের বয়ান কখন করি? এত নরম হইয়া বয়ান করি, পায়ে ধরে 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 বয়ান করি, এরপরেও কেন দেখা যায় আল্লাহ গজব দিলেন মহামারী, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন দাড়িওয়ালা হয় না, নবীজির আদর্শওয়ালা হয় না? নামাজের আজান কানে যায় কেন, মসজিদে যায় না? আর কেমনে বয়ান করলে মুসলমান আল্লাহর মহব্বতের রশিটা ধরবে, ইসলাম মানবে, নবীর আদর্শ মানবে? বুঝে আসে না রে বাবা। এত নরম করিয়া বলার পরেও কেন মুসলমান নবীরে চিনো না? কয়দিন আর বাহাদুরি করবা? আজকে তুমি এখন বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী, এরপরে মরণ। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই, প্রত্যেকটা দিন মরণের খবর। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই জন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যা, দ্বন্দ্ব করিস না। মুসলমানে মুসলমানে হিংসার নজরে দ্বন্দ্ব করিস না। ওরে হিন্দুদের বয়ান করলে 12 মাস লাগতো না, মাত্র 6 মাস। যদি বসাইয়া দিতি মন্দিরে, ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলার সব হিন্দুরা মদিনাওয়ালা নবীর পাক্কা আশেক হয়ে যাইত। আর মুসলমানের ভাও ধরে একদিক দিয়ে বুঝাই, আর একদিক দিয়ে নাই। কি বয়ানটা কইরা মোনাজাতটা দিয়া বের হয়ে দেয়, আরে খোদা ধোঁয়া কি, কুয়াশা খানা বিড়ি, কিসের কুয়াশা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আমি মাঝে মাঝে যুবকদের বলি যারা স্কুল কলেজে পড়ো, রে বাবা তোমরা যাদের ইংলিশ লেখা বই পড়িয়া ইংলিশে কথা কও, বলো ওই ইংলিশ বইটা কি আসমান থেকে আসলো নাকি? না, তোমার মতো কোন বান্দা এটাকে লিখে গেছে। শুধু লেখে নাই, আজকে তার লেখা বইটা প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছাত্ররা পাঠ্য বানাইয়া পড়ে। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কি লিখতে পারতো নি? এই যুবক, লজ্জা শরম কই তোর? একটা পাগলও তো নিজের ভালো বুঝে। তুমি যাদের লেখা বই পড়তেছ, ওই বইটা তো একজনে লিখে গেল। আজকে সারা দেশের কলেজের ছাত্র ছাত্রীরা তার বই পড়ে। ওই লোকটা কত ধন্য যে তার বইটা কলেজের পাঠ্য হয়ে গেল। তুমি কি দিয়া কবরে যাইতেছ জাতিরে বলো তো? এমন একটা কাজ কি জাতিরে দিছো যে মইরা গেলে দোয়া পাবা? তুমি যে অন্যায় করতেছো, তুমি বাইরের দোয়া বাদ দাও, তোমার ঘরের থেকে শুধু বরদোয়া। মা বরদোয়া করে, বাবা বরদোয়া করে, তোর ব্যবহার এত খারাপ। নামাজ নাই, তেলাওয়াত নাই, ব্যবহার ভালো নাই, চরিত্র এতটাই নষ্ট, নিজেও ধ্বংস হয়ে গেলা, অন্যরেও ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। কয়দিন আর বাহাদুরি করবি? আমার মাওলার ধরার থেকে বাঁচার কোনো উপায় নেই। ও যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বারবার একটা কথা বলি। আমি তোমাদের এই কথা বলি না সবাই কওমি মাদ্রাসায় আসো, আসো না হয় গুনাহ হবে, এই কথা একবারও বলি না। পাস করলি তুমি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি না, তাবলিগে না গেলে গুনাহ হবে বলি না, চরমনাই উজানি না গেলে গুনাহ হবে বলি না। কি বলি জানো নিরে বাবা? সারা দেশে দৌড়াইয়া রাত নাই দিন নাই কষ্ট করে করে দুইটা স্লোগান উম্মতের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এক নাম্বার হলো, যতদিন বাঁচবি আমার মাওলার গোলামি করবি, আর কারো গোলামি করা যাবে না। যতদিন বাঁচবি মদিনার আদর্শ মতো চলবি। আল্লাহর গোলামি, মদিনার নবীর আদর্শের বাইরে কোনো গোলামি চলবে না, আদর্শ চলবে না। ও নবীর উম্মতের দল, পায়ে ধরে ধরে বুঝাইয়াও লাইনে আনতে পারি না। এত বুঝাই ভাই, আমল করা, নামাজ পড়ো। একটা যুবকের ভাওটাও ধরে রেডি করছে, ও উজু টুজু করে রেডি হয়েছে, যাইবে নামাজে। মসজিদে গিয়া
আল্লাহ আল্লাহ কয়ে খারাই গেছে, আর আকবার কয় না। হাত বানমু কই, এই চিন্তা বেড়ে গেছে, কি বুকের উপরে না নাবির নিচে না মাথাত। উম্মা নামাজ পড়তে একটা কিলে খিলি বাজাও, নাবির নিচে বাঁধলে এক ভেজাল, বুকে বাঁধলে আর এক ভেজাল। না এত তাড়াতাড়ি এই ভেজালে আমি ঢুকার দরকার নেই, পরে আমি। এই দ্বন্দ্ব মসজিদে আছে না নাই? ও ভাই হিংসা কেন? মক্কায় যাবেন, মদিনায় যাবেন, কত কোয়ালিটির মানুষ আছে না? নাকটাই না ঘুমায় কেবলার দিকে ভাও দিয়া, একামত উঠা আল্লাহু আকবার, উজু টুজু নেই, এক কোয়ালিটি। আর একটারে তাকায় দেখি কোরআন শরীফ ওই মাটিতে রেখে পাও এরম বিছাই দিয়ে, এরপরে এরম এরম হাত দিয়ে এবার হুইয়ে হুইয়ে পড়ে, কোরআন শরীফ ওই মাটিতে রাখছে। কেমন মেজাজ গরম হয়েছে, কারণ কিছু কইতেও পারি না, ওইটা দূরে চলে গেছে, যা তুই মর হেনে বই, তুই আমি আর এক জায়গায় যাই। আবার দেখলাম একজনে, কত কোয়ালিটির মানুষ, নামাজের ভিতরে দাঁড়াইছে মোবাইল, এটার বাইর করে হ্যালো নহনতে কি কইছে আল্লাহ জানে, ও আবার কয় সলা সলা, এবার মোবাইলটা পকেটে রেখে আবার জাগাত খারাই গেছে। আর একটারে দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি বাইর করে কপালের নিচে দিছে, নামাজের পরে খুঁজে দিয়ে একটা কাঠের টুকরা, কেউ কয় এই জমিন তো ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে, এই জন্য কাঠের উপরে যাই। এত কিছুর মধ্যেও কোনো ঝগড়া আছে? মক্কায় আছে কোনো দ্বন্দ্ব, চিল্লা চিল্লি?